কি ভ্রম যেন তব পদে মতি রয়। সমবেত আমার শ্রীহরি প্রাণপ্রিয় ভক্ত ভক্তা মা বাবা ভাই বোনেরা সকলের আশীর্বাদ যদিও এখন গভীর রাতে সঙ্গীত হয়েছে, হরিলীলামৃত পাঠ হয়েছে, মানুষের মনও কিন্তু এখন বুড়া যারা তাদের অবস্থা বেটা পুরুলিয়া অবস্থা। তারপরেও আমরা এখানে সমবেত হয়েছি। আমাকে বলতে বলা হয়েছে দু একটি কথা বলে আপনাদের মনে আনন্দ দেবে এমন কিছু নাই। ওই জায়গায় কথা বলে কিন্তু আনন্দ ওই জায়গায় দিতে হবে আমার। ওই যে কি ও জায়গা কি পান খাবে, পান খাওয়া খাইবা, পান খাওয়া খাইবা আমার দিকে তাকাই থাকতে হইবে। মানে ওদিক থেকে যা আসবে আমি তাই দিয়ে দিয়ে যাবো, এখান থেকে চলে যাব। ওই জায়গায় পান খাওয়া খাই চলবে, আমার দিকে তাকাইতে হবে মুখের দিকে। ওদিক থেকে একটা ফোকাস আসবে। ভক্তরা হলে ফোকাস লাইট। এটা এই পর্দার উপর, সাদা পর্দার উপর যখন পরে, এই মুখগুলোর যখন জ্যোতি দেশকে পড়ে, তখন এখান থেকে হরিকথা অনর্গল বের হইতে থাকে। এইটা আপনাদের বুঝতে হবে। ওই যে গায়কও কিন্তু গান গাইতে পারে না, কারণ গায়কের দিকে আপনাদের সবাই দৃষ্টি যখন করে, এই দৃষ্টির উপর আশীর্বাদ যখন গায়ক বা কথকের উপরে ওঠে পরে, তখন কিন্তু ওদের মুখ থেকে হরিকথা বের হয়, ভালো কথা বের হয়। আর আপনার যদি মন থাকে ওদিক 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 ওদিক, তা কোন সময় কার উপর দয়া দৃষ্টিতে ফেলবেন। যাই হোক, আশীর্বাদ করবেন যেন আপনাদের আশীর্বাদে দু একটি কথা বলেই আমি বসে পড়বো। কারণ এই ভক্তার কৃপা ছাড়া কিছু হয় না। এই ভক্তের কৃপাই হলো সর্বাগ্রে আমার কাম্য। তাই সর্বপ্রথম আমি আপনাদের চরণগুলি কায়মন বাক্যে মমশির উপরে প্রার্থনা করছি। গান কয়েকটা গান এখানে হয়েছে, কিন্তু পরপর মূল কথাটা হলো প্রথমে গানের ভাবধারা গিয়ে কথা বলার পূর্বে যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে হরিসভায় আমরা এই যে প্রতি সপ্তাহে বোধ এটা হয় এখানে নাকি এই এলাকায়, এবং ওই দক্ষিণ দ্বারে ওরাও চলে, পূর্বরটাও চলতো একটা হরিসভা। পূর্বরটারটা এখন বন্ধ হয়ে গেছে, সপ্তাহে বন্ধ হয়েছে। মাঝকলা ওদের রঞ্জিত ওখানেও একটা হরিসভা চলতো, সেটাও এখন বন্ধ। পশ্চিমারটা কোনো মতো চলছে, আর ওই ব্রাহ্মণ বাড়ির এই দুইটা হরিসভা চলছে দেখি। আমরা এই সাপ্তাহিক হরিসভায় কেন আসি, এর কারণটা কি, আসার উদ্দেশ্যটা কি, আমরা এই এত রাতজাগন করে এই ঠান্ডায় যেখানে বসে আছি, কারণটা কি? কারণ হলো আমরা জগতে যখন এসেছি, প্রত্যেকটা মানুষ কিন্তু ঠাকুরকে বলে এসেছি যে আমি তোমার কর্মে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় দিয়ে যা কিছু আমার আছে সব তোমার কর্মে নিয়োজিত করে। ওই যে 10 ইন্দ্রিয়, স্বরূপু, মন, বুদ্ধি, অহংকার সমস্ত কিছু ঠাকুরকে বলছি দয়াল তোমার কর্মে আমি সমস্ত কিছু নিয়োগ করব। এই জগতে এসে পায়া মোহে আবদ্ধ হয়ে ওই যে অঙ্গীকারটি আমরা ভুলে গিয়েছি। কারণ প্রতিনিয়ত আমার বলে, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন, আমার সম্পত্তি, আমার জমিজমা বলে আমরা সেই ঠাকুরকে দেওয়া কথাটা ভুলে গিয়েছি। যখন সেটা ভুলে গিয়েছি, এই ভুলের ক্ষমা চাওয়ার উপায়টা কি? প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমরা তাকে ডাকবো, তার কর্মকর্ম, সেটা তো পারি না। এই জন্য হরিসভাটা সাধারণত করা হয়, আর কিছু না পারি সপ্তাহে একটা দিন অন্তত আমরা সবাই সম্মিলিত হয়ে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যা আছি সবাই সম্মিলিত হয়ে যে এক সপ্তাহ যা যা করেছি, অন্তত এই সাপ্তাহিক অপরাধটুকু যদি ঠাকুরের শ্রীপাদ পদ্মে 2 ফোঁটা চোখের জল দিয়ে আমরা তার শ্রীপাদ পদ্মে ঢেলে দিতে পারি, যে ঠাকুর তোমাকে ডাকতে পাইনি, এক সপ্তাহ কত অন্যায় করেছি, অপরাধ করেছি, সংসারিক কারণে সংসারে মায়া মোহে আবদ্ধ হয় তোমাকে ভুলে গিয়েছি। কাজে এই একটা সপ্তাহ যা কিছু আমার সঞ্চয় হয়েছে, দেহ পাপ তাপ যা কিছু সমস্ত কিছু তুমি আজকে তোমার শ্রীপাদ পদ্মে আমি দেবার জন্য দাঁড়িয়েছি। দেওয়ার ক্ষমতা আমার নাই, হে দয়াল তুমি দয়া করে আমার সমস্ত ভালো মন্দ পাপ তাপ নিয়ে তুমি সাপ্তাহিক অপরাধ তুমি ক্ষমা করো দয়াল। এটাই হলো আমাদের এই হরিসভায় আসার মূল উদ্দেশ্য। সেটা এই কারণেই কিন্তু এই হরিসভাটা আমরা করি সাধারণত। সেইটাই যদি না হয়, এসে যদি এখানে বসে ওই বাজে আলোচনাই হলো, বাজে কথাই হলো, তাহলে তো আমাদের আশা সার্থকতা হয় না। এই জন্য হরিসভায় আসবেন, যতটুক থাকবেন ততটুক সময় যেন এই মনে মনে এই কেমনটা করবেন, যত কিছু যেন বাড়ি নিয়ে যেতে পারি। ওই শিশির সরকার একটা কথা বলে, মাঝে মাঝে আপনারা শুনবেন, বলে যে ঠাকুর যখন ভক্ত সঙ্গে যাব, সাধু সঙ্গে যাব, বৃন্দাবনে যাব, ওরাকাদি যাব, যখন পথে নামি বাড়ি থেকে যাত্রাকালে যেন মনে মনে এইটা বলি যে ঠাকুর আমার এই খ্যাপটা যেন মিস হয় না। কারণ যারা ভালো ভালো
খ্যাপটা মিশাই না যেন, যারা ভালো ভালো জেলে তারা তো খ্যাপ দিলে পরে বল রাঘব বল কত বাজে তাদের জালে ঠিক না, কিন্তু আমার তো সেরা জাল। এই জন্য আমি এই সেরা জাল নিয়ে তোমার উদ্দেশ্যে রওনা দিয়েছি, তোমার প্রেম নদীতে এই জাল বাইতে। কিন্তু যাদের ভালো জাল, ভালো দেহ, ভালো মন, তাদের তো সেই মণি মাণিক্যরূপ প্রেম ভক্তি তুমি তাদের জালে উঠবে। আর আমি তো, আমার তো সেই সেরা জালে আমার সাধ্য নাই। দয়া করে তো তুমি একটু এইটুক করো যেন আমার জালে একটা সুনাপ উঠে উঠলে যেন ওঠে, খ্যাপটা যেন মিশতে হয়। এই জন্য সাধুর সঙ্গে যখন যাব তখন এই কামনাটা যেন করতে করতে আমরা যাই। যাই হোক, কয়েকটি গান পরপর আমাদের হয়েছে এখানে, আপনারা শুনেছেন। প্রথম গান ছিল হরি একবার দাঁড়াও এসে বিনোদ বেশে হরি হৃদি বৃন্দাবনে, শুনছেন না গান সবাই? হরিপালের লেখা গান। এই গানে একটা কলিতে আছে, শুনে কালের ডঙ্কা মনে হইল শঙ্কা। কালের ডঙ্কাটা কি? ওই যে ধরো যদি কয় বুড়ো মানুষ মোট শুনলে গাইতে, যে বাড়িতে দাঁড়িয়ে আছি মনে পড়ে পাগলদার কথা, এমন কোনো বাড়ি নাই যে নারায়ণ পাগলের চোখের জল, গায়ের ঘাম দুই এক বিন্দু না আছে, যার সঙ্গীতের ধ্বনিতে প্রেমের সেই ভাবধারায় মানুষ পাগল হয়েছে। তো সেই নারায়ণদা নাই, তার আঙ্গিনে বসে আছি। এত জল যে দিয়ে গেল, তার এখানে এসে যদি এক বিন্দু চোখের জল না দিতে পারি তাহলে আমার আশাটা তো সার্থক হয় না। এই জন্য কালের ডঙ্কার কালের কবলে আমার নারায়ণদা চলে গেছে, সেই পাগলটা গেছে, আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, প্রত্যেকের যেতে হবে। এইখানে দাঁড়িয়ে আমার ওই হরিপাল লিখে দিল, শুনে কালের ডঙ্কা, কাল মানে জম, সেই জমের ডঙ্কা বাজতেছে অহরহ, মনে হইল সংখ্যা, সংখ্যা মানে ভয়। কখন যেন যেতে হয়, ধীরেনপুর কালকে ঘুরছে চলে গেল, হরলাল চলে গেল, কখন যে চলে যাব। এই কালের ডাক যখন আসবে প্রত্যেকটা লোকের যেতে হবে, কখন আসবে আমরা কেউ জানি না। অতএব একটু ভয় আমাদের মনে হয় না যে ঠাকুর যেতে তো হবেই, তুমি যখন জন্মিলে অবশ্যই মরণ আছে, যখন আমাকে যেতেই হবে, তাহলে যাওয়ার পূর্বে যেন তোমার নাম করতে করতে, তোমার এই ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ করতে করতে যেন যেতে পারি, যেটুকু সময় আছে যেন তোমার নাম নিতে নিতে যেতে পারি। এই জন্য, কারণ তুমি ছাড়া তর কেউ নাই। এই জন্য বললেন, শুনে কালের ডঙ্কা মনে হইল সংখ্যা, তুমি কাল নিবারণ শ্রী মধুসূদন হেরো নয়ন করে। এই কালকে বারণ করতে পারো তুমি, হে দয়াল, হে মধুসূদন, তুমি একবার হেরো মানে দেখো, তোমার একবার নয়নের কোনা দিয়ে আমার একটু তোমার কৃপা দৃষ্টি দাও। ভালো করিয়ে না থাকাও, অন্তত কাইঠিয়ে তাকাইলে একটু তাকাও, যেন ওই কালের ডঙ্কাটা যখন যাবো, ওই জমের বা জমদূতের হাতে নির্যাতনটা যেন একটু কম হয়, তোমার দূতে যেন আমাকে তোমার কাছে নিয়ে যায়, তোমার শ্রীপাদ পদ যেন একটু ছাড়িয়ে যায়। জয় হরি বলো, জয় হরি বলো। এরপরে গান গেছে আমার এই বাবাজি, গান গাইছে, কি ধরনের তুই শিব গুরু দিবা দিশি ভাবিনি যায়। আমরা গুরুকে সন্তুষ্ট করার মতো বা ভগবানকে সন্তুষ্ট করার মতো কি আছে আমাদের, বলেন? কি নিয়ে এসেছেন যে আপনি গুরুকে দেবেন? এই তজ্জাত আব্রহ্ম পর্যন্ত, অর্থাৎ আমাদের স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যা কিছু আছে সবই পরম ব্রহ্মরূপ পরম গুরু সৃষ্টি। তাকে কি দিয়ে সন্তুষ্ট করা যায়? আমি গুরু দেবেন, আমার হাত গুরু দেবেন, পা গুরু দেবেন, ফুল গুরু দেবেন, তুলসী গুরু দেবেন, চন্দন গুরু দেবেন, তা সব গোটা বিশ্বের যা কিছু সৃজিত সব পরম ব্রহ্মরূপ পরম গুরুর সৃষ্টি। তারপরে আমি কি দিব? যখন ও শ্রীকৃষ্ণ সেটা ভাবলো যে ঠাকুর তোমার পৃথিবী থেকে আমি কি নিয়ে দেবো? এই যে হরিশ্চন্দ্র উপাখ্যান আপনারা শোনেন নাই সবাই? রাজা হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র দান করছে, তার যা যা আছে কয় যে আমি শশা করা পৃথিবীর মালিক সমস্ত রাজ্য দিয়ে দিলাম বিশ্বমূর্তি মুনিরে, এইবার মুনিকে একটু দক্ষিণে দাও। দক্ষিণে কয় রাজকোষ থেকে যত অর্থ আছে দিয়ে আসো। বিশ্বামিত্র বললো যে রাজকোষটা তোমার রাজ্যের বাইরে নাকি নাকি তুমি যে আবার দক্ষিণে দেবে কি থেকে? তখন হরিশ্চন্দ্র মনে আছে তো আপনাদের, যে নিজেকে বিক্রি করে, স্ত্রী পুত্র বিক্রি করে সেই দক্ষিণে দিয়েছিল। তো ভগবান বা গুরুদেবকে আমি যে দেবো, কোন ধন দিলে তাকে খুশি করবো, তার কিছুই তো আমার নাই। যখন নাই বুঝবো তখন তার প্রতি আত্মসমর্পণ ছাড়া, যে তোমার যেটা নিলে ভালো হয় সবই তো তোমার, তা যেটুক নিলে তোমার ভালো হয়। এই দেহের মালিক তুমি, এই জগতের মালিক তুমি, এই দেহের মালিক তুমি হও।
আমার দিতে যদি কিছু বাকি থাকে সেইটুকু কৃপা করে তুমি নাও। এই কথাই তো বললো এই গানটায় নাকি, যদি একটা পর আমরা বলি যে ঠাকুর আমার যেটুক বাকি আছে সেইটুক তুমি নিয়ে নাও, তাহলে ওই গানটা শোনার কিঞ্চিত সার্থকতা হবে। এরপরে বললেন আমার ওই দাদা গাইলো, ধলুদা তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, সেই জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ সব কিছুর দরকার নেই। বিজয়বাবুর গান বলে যে সমস্ত কিছু তুমি যে আসো এই বিশ্বাসটাকে আমাদের আছে নাই মনে হয়। বিজয়বাবু ছিল, তিনি সর্বত্র সর্বভূতে তিনি বিরাজিত। সর্বভূতে যদি সমস্ত জায়গায় ভগবান থাকে, তাহলে আমি যদি অন্যায় করি ওটা তিনি দেখেন, আমি ন্যায় করি ওটাও তিনি দেখেন, আমি ভালো করি ওটাও তিনি দেখেন। তাহলে অন্তত এতটুকু মনের ভিতরে রাখতে হবে, দেখা তুমি তো আসো, আমার যুক্তি প্রমাণে ধ্যান জ্ঞানে তোমাকে পাওয়া যাবে না, কিন্তু তুমি আসো এই বিশ্বাসটুকু আমার যেন থাকে। কারণ আসে কোথায়? ভগবান কিন্তু আমাদের কাছে কাছেই থাকে। এই যে নিঃশ্বাস প্রশ্বাস দেখছেন, নিঃশ্বাসে ভগবান আসে, নিঃশ্বাসে ভগবান যায়। এই যে 10 বায়ু 10 প্রাণরূপে আমার জীবের দেহে যায় আসেই কিন্তু ভগবান সত্তা। যদি প্রাণবায়ুটি না যায় তাইলে কিন্তু আপনি মারা যাবেন। আর প্রাণবায়ু যদি বের হয়ে গেল শ্বাস আর না ফিরে আসে আপনি কিন্তু মারা যাবেন। তো এখানেই বললেন আমার বিজয়বাবু যে যাও না ধরা, যাও না দূরে, দেও না ধরা আমাকে রেখে। ভগবান কিন্তু আমাদের ছেড়ে দূরে যায় না, কাছে কাছেই থাকে, যায় আর আসে। দেখছেন কায়দা রাখে, লুকিয়ে লুকিয়ে কাণ্ড কারখানা দেখে। কি দেখে? লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, আড়ালে বসে কি দেখে? তো দেখো আমার সিরিজ তো সব কিছুর উপরে মাতুব্য, এটা কি মাতুব্য রয়েছে, ওর আমিত্ব স্বামিত্ব সমস্ত কিছু ওর নিজের ভাবে। এইখানে গিয়ে ভগবান হাসে। এই যে মাটিতে হাসে, একজন বলছিল যে মাটি হাসে, কেন হাসে? যে ক্ষুদ্রজীব তুমি আমার বুকে দাঁড়িয়ে আছো ক্ষণ মাত্র, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 100 বছর, এইটুক সময় তো নাকি। তা তুমি অস্থায়ী আর আমি চিরস্থায়ী। তা আমি চিরস্থায়ী মাটি নিয়ে আমার এক হাত জায়গা নিয়ে আমাকে এক হাত নিয়ে তুমি মারামারি কাটাকাটি করতেছো, একটু বলতে তুমি থাকবে না। এই মাটি আজ তোমার, কালকে তোমার ছেলে হবে, পরদিন পুত্র হবে, পরদিন অন্য কারো হয়ে যাবে। সুতরাং এই চিন্তাটা যদি তুমি করো, তুমি তো আমাকে নিয়ে মারামারি কাটাকাটি করতে পারো না। এই জন্য মাটি হাসছে, সেটা ভগবান কিন্তু লুকিয়ে লুকিয়ে হাসে। এরপরে বললেন, পরের গান আসলো ওই যে এটা গাই ওরা দাদা আমার, কবে শ্রীধাম ওরা কাঁদি যাবরে আমার পরাণ কান্দে হরিষা আজ বলে। আসলে কি কাঁদে? আমার তা তো কান্দে টান্দে, আপনার তা কান্দে। কবে শ্রীধাম ওরা কান্দি যাবরে, আমরা কিন্তু ওরা কাঁদি যাই, আমরা কিন্তু বৃন্দাবনে যাই, যাই না জলুদা? কিন্তু আসলে কি যাওয়া হয়? যদি মনে বিশ্বাস না থাকে যে এই বৃন্দাবনে গেলে পরে যদি সেখানে এই বৃন্দাবনে আমার কৃষ্ণ হাঁটছে, তার চরণধুলি আছে, তার স্পর্শ প্রত্যেকটা গাছে গাছে আছে। শ্রীধাম মোরাকান্দি গেলে যদি তার যদি মনে না জাগে যে একবার যে আমার হরিচাঁদ আমার গুসাতে এই মাটিতে হাত রেখেছে, এইবারে কীট পতঙ্গটাও ধন্য এই মাটির পরশে, কারণ আমার কৃষ্ণের আমার ঠাকুরের চরণধুলি। কি করলাম ভাই? হরি বল, হরি বল। এই জন্য আমার বিজয়বাবু গাইলেন যে কবে শ্রীধাম মোরাকান্দি যাবো রে আমার পড়ার কাজে একটা উপখ্যান বলে হয়েছে। আমাদের বিচরণ পাগল নাম শুনছেন আপনারা? বিচরণ পাগল, বিচরণ পাগল একবার বলতেছি কি গুরুচাঁদ ঠাকুর, বিচরণ তোকে ওই তালতলা বাড়ি ছিল, তোকে বাড়ি যাবো, নীতি আসিস আমাদের। আর বিচরণ পাগল আম ঠিক আছে, গুরুচাঁদ কাছে যাওয়া যাবে না, তোর আসা সোজা সোজা আসা হয় নাই, সোজাভাবে আয় যাই। তুমি আবার এই সোজা পথে গেছে, আসা হয় নাই, সোজাভাবে আয় যাই। 3 বারের পর আমার ভীষণ পাগল বলতেছে কি করছে কি সোজা রওনা হয়েছে বাড়িটা। ভীষণ পাগল ছিল রাম অবতারের নীলবীর। সোজা কেমন সোজা? তালতলার দা সোজা খাল বাজে লাভ দেয়, যদি বাড়ি বাজে বাড়ি লাফাইয়ে ওপারে যায় ডিঙ্গাইয়া। সালার বেটা সোজা হয় না, মানুষের না, আমি বিচরণ তোমার নাম নিয়ে চলি, তুমি তো জানো না আমি তোমার নাম নিয়ে চলি। গুরু সাথে ভাবতে ভাবতে সোজা যাইতেছে, বাড়ি লাভ দিয়ে যায়, যাই চোখের নিচ দেওয়া
এই যে মাথা পাতাই দিয়ে কয়, এইবার সোজাইছি। তাই বাবা যাবানি, এই নেপাল অনিল দে তো ওই শালা আমার নিয়ে গেল, আবার নিয়ে গেল। যাবানি বাবা, আমি যাবানি। এই গুরুসান তালতলা আসলো। সেই বিচরণ পাগল বলছে, শালারা তোরা তো রাখাদি যাইস, আমি আমার মোল্লাকাদি পাস করতে পারি না। মোল্লাকাদি হলো তালতলার দক্ষিণ পাশে, গ্রামটার নাম মোল্লাকাদি। বিচরণ পাগল, এই বিচরণ পাগল বলছে যে তোরা তো সবাই ওরাকাদি যাইস, আমি মোল্লাকাদি পাস করতে পারি নাই। এই জন্য এখানে দাঁড়িয়ে আমার বিজয় কর্তা লিখলেন যে কবে শ্রীধাম ওরাকাদি যাবো রে, আমার পরাট কাঁদে। হরিচাঁদ বল, ওরাকাদি যেতে হলে, ভক্ত সঙ্গে যেতে হলে, বৃন্দাবনে যেতে হলে এই তার কৃপা ভিন্ন হয় না। এই জন্য ভক্ত কৃপা, গুরু কৃপা যদি যার আছে গুরু কৃপা বল, সেই সে কেবল জানতে পারে কোথায় কোন জল। এই জন্য তার যাওয়া হয় গুরু কৃপা ভক্ত। এই জন্য ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে হয়। এরপরে গাইলেন, কি গাইছে আপনারা কন্যা? ওই ছেলেটা গাইল, কররে মানুষ বর্ত নিত্য মানুষের। ওরা কাঁদে যাইতে হলে কি করতে হবে? মানুষ বর্ত শিখতে হবে। ও বললো, আমি বলি ওই গানে করে মানুষ বর্ত শিখতে হবে। মানুষ বর্তটা কি? আমরা হরিচাঁদ ঠাকুর লেগে কাঁদি মতুয়ারা, কৃষ্ণের জন্য কাঁদে বৈষ্ণবরা, কালীর জন্য কাঁদে শাক্তরা, কাঁদে না, কান্নাকাটি করে, কিন্তু এই এর একজন আমরা দেখিনি। তো যে ভগবানের দেখি নাই, বসে চলা দেখি নাই, ফেরা দেখি নাই, হাঁটা দেখি নাই, ওই ভগবানদের তো কেমন ভালোবাসতে পারি বোঝেন। কিন্তু যাদের দেখি, এই জন্য আমার ওই যে অশ্বিনী সেই বলছে তোমার ভগবান ভালোবাসার দরকার নেই, তুমি তো ভগবান দেখো নাই, তুমি মানুষকে ভালোবাসো। তো মানুষকে ভালোবাসো, মানুষ রূপেই ভগবান। এইখানে দাঁড়িয়ে আমার ওই যে বিবেকানন্দ বলছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বহুরূপে সম্মুখে কোথা সারি তুমি খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বললো কে? বিবেকানন্দ। তাই জীবে মানতে প্রত্যেকটা জীবের মধ্যে তিনি আছেন। এরপরে আমার ঠাকুর বললেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সক্রিয় প্রতিষ্ঠা। জীবে দয়ার নামে রুচি মানুষের নিষ্ঠা। বললো যে বেটা আমার ভক্তি করা লাগবে না, তবু খালি মানুষের উপর ভক্তি করো, মানুষকে ভালোবাসো। তো মানুষকে ভালোবাসাই মানুষ বর্ত। বর্তমানে ব্রত যে করে না মেয়েরা করে কাত্তারি ব্রত। এই মানুষ বর্ত করতে হলে এই গুরু রূপে যে যার যার গুরুদেব তাকে তো আমরা দেখছি না। তা গুরু কৃষ্ণ যদি একই হয় তাহলে সেই গুরুর প্রতি আত্মী রাখো। এই জন্য বলছে যে মানুষ রূপী যে গুরু আছে তোমার, অর্থাৎ সেই মানুষটার তুমি তো বিশুদ্ধ মানুষ বা ভালো মানুষ বলছো, এই জন্য গুরু করতে নাকি না? গুরু খালি খালি করে। সেই মানুষটা যদি বিশুদ্ধ মানুষ হয়, উনি যদি কৃষ্ণ সমতুল্য ভেবে থাকো, তাহলে তুমি সেই গুরুর পদে সঁপে দাও রে মন, বুঝবে তোর মনের আধার, জুড়াবে জীবন। বললো কি তুমি আর সাধন ভজন বেশি দরকার নাই, যার যার গুরু পয়সায় তুমি যদি আত্মসমর্পণ করতে পারো, এই দেহ মন প্রাণটা ঢেলে দিতে পারো, তাহলেই তোমার তীর্থাব জ্বালা সমস্ত কিছু জুড়িয়ে যাবে গুরুর কৃপায়, গুরুর দয়ায়। ওই পূজা পার্বণের দরকার নাই। গানের কলিতে বলছে যাগ যজ্ঞ পূজা মন্ত্র ধ্যান। আমরা যাগ করি, যজ্ঞ করি, এসব এগুলো ভাব দেখানো, তো কাজ হয়। ও যাগ যজ্ঞ পূজা দিয়ে যা কিছু করি তো লোকে করে তাই। কিন্তু বললেন কি শ্রীকর্তা, তো ওইসব বাদ দিয়ে একটা কাজ করো, কি ওই যে ওইগুলো ভাবটি দিয়ে নামটি না সাতাইয়া একটা গুরুরূপ ম্যাগ সাজাও, একটু কঠিন হয়ে যাবে। গুরুরূপ ম্যাগ সাজাও, ম্যাগ সাজাইয়ে চাতক হয়ে চেয়ে থাকো। কেমন অবস্থাটা? চাতক পাখির নাম শুনছেন আপনারা? চাতক পাখি কিন্তু নিচের জল খায় না, নিচ দিয়ে ওই যে নর্দমা বা আমার ঘোলা জল নদীরও খায় না। যদি ম্যাগের যে বৃষ্টির যে জল কবে নূতন ম্যাগ হবে, এই ম্যাগের জল পড়লে ওই জল ছাড়া খাবে না। তাতে ম্যাগ যদি মনে করে এই পৌষ মাসে চাতক বৈশাখ উপর দিয়ে তাকাই কবে ম্যাগ হবে, ও যদি বৈশাখ মাসের মধ্যে ম্যাগ না হয়, তা জল না খাইতে মারা যাবে। তবু ওর ওই নিচে যে ওই যে কুয়ার দিকে বা নদীতে জল আসে, জল খায় না, মেঘের দিকে চাই থাকে যে কবে মেঘ হবে। তা ভক্ত যারা তারা গুরুরূপ মেঘের দিকে তাকাই থাকে, গুরুর রূপের দিকে। ওই রূপ মেঘের গুরুরূপ মেঘ থেকে কবে তার কৃপারূপ বাড়ি বা কৃপারূপ বৃষ্টি সেই বাড়ি খেয়ে বলছে গুরুরূপে মেঘ সাজায়, তুই চাতক হয়েছে থাকে। একটু কঠিন ব্যাপারটা আর কি, সহজে হয় না। কারণ দেখবেন কি গোসাইদার কাল যদি রোগটা ভালো হয়,
লোক যদি ওই বেরি ডাক্তার এসে ডাক্তার ভালোই যায় গুরুদ্বার গেলে যদি একটা ছেলে না পাই তো একটা লোক গোসাই বল না ছেলেদের সম্মুখে ওই যে কালীগঞ্জ হচ্ছে বলতে হবে না একটু কঠিন ব্যাপার যাই হোক তবুও আমরা চেষ্টা করব এক ডুবে কেবা পায় সাগরের তল এইখানে গুরুসান বলছে আমার যে ডুবাতে হবে এই সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গে গুরুর সঙ্গে ডুবাতে ডুবাতে এই যে সংগ্রুপ সমুদ্রগুলো সাগরগুলো আছে গঙ্গাগুলো আছে পুকুরগুলো আছে এখানে ডুবাতে ডুবাতে ডুবাবো প্রতিদিন ডুবাতে ডুবাতে কোনো সময় যদি ভাগ্য গুণে কপাল গুণে কারো কপাল একদিন সেই এই প্রেম রূপ সাগরে এক বিন্দু জল যদি কারো মাথায় পড়ে এক বিন্দু কৃপাবাড়ি যদি কারো মাথায় বর্ষিত হয় তাহলে সেদিনকারই এইসব ভাব তার দেহে বর্তাবে এইসব ভাব পেয়ে সে গুরুর কেনা হয়ে যাবে এই যেটা বলছে ওই তারক সাথকে করে সয় আমার গুরুসাদের হাউকে কেনা বলছে না এই জন্য কাউকে না কাউকে সহায় করে গুরুচন্দ্রের কেনা হতে হয় তাই আসুন আমরা সেই যার তার গুরুকে সহায় করে সেই পরম ব্রহ্মের কেনা হই এই বাসনা রেখে সবার শ্রীপাদ পদ্মে ক্ষমা চেয়ে নিই মূল্যবান সময় নষ্ট করছি এই জন্য ক্ষমা চেয়ে নিই আমি আমার কথা কেন শেষ করছি জয় শ্রী শান্তি হরি গুরুসাদ মনীষা